হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। ওয়ালটন শোরুম থেকে চার্জার ফ্যান নিয়ে কি ঘটে গেল আমার সাথে, আজকে আমি তাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। চলেন দেরি না করে শুনে নেওয়া যাক সেই দিনের পুরো ঘটনা। আজকে আমি আছি আগর ব্লগের পক্ষ থেকে রাব্বি কাউসার। ঘন ঘন লোডশেডিং এর কারণে সেদিন আমি চলে যাই ওয়ালটন শোরুমে। আমার ওয়াইফ গরম সহ্য করতে পারে না, তাই জন্য ফ্যানটা বাই করা। ফ্যানটা নিয়ে আসার পর 2 দিনের মধ্যে ফ্যানটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আজ আমি ফ্যানটা খুলে ওয়ালটন শোরুমের উদ্দেশ্যে রওনা দিব। ওয়ালটন শোরুমের সার্ভিসটা কেমন সেটা জানতে হলে আমাদের সাথেই থাকুন। ফ্যানটা কাটিং করা প্রায় কমপ্লিট। চলেন বের হওয়া যাক সেই গন্তব্য স্থানে। আমি যাচ্ছি ওয়ালটন প্লাজাতে। এখান থেকে প্রায় আরো 5 কিলোমিটার দূরে। এটা নিয়ামতপুর মেন রোড হাইওয়ে। আমি প্রায় কাছাকাছি চলে আসছি। এখান থেকে প্রায় নিয়ামতপুর 2 কিলোমিটার দূরে। আমি ওয়ালটন প্লাজাতে যাওয়ার পরে আপনাদের সাথে আমার পিছনে দেখতে পাচ্ছি ঠান্ডা বাতাস আছে। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি নিয়ামতপুরে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। বলতে বলতে চলে আসলাম সেই ওয়ালটন প্লাজাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসার পর ভাইরে ভাই কি বলবো, আমাকে এখানে তারা 3 ঘন্টা অপেক্ষা করাইছে। কি বলবো আপনাদের, কেনার সময় এত ভালো ব্যবহার দেখাইছে, কিন্তু ফ্যানটা যখন দ্বিতীয়বার নিয়ে যায় তখন তাদের এক একজনের ব্যবহার দেখলে আপনারা অবাক হতে বাধ্য। ফ্যানটা যদি নষ্টই না হতো তাহলে কি আমি এমনি তাদের কাছে ফ্যানটা নিয়ে গেছি? ফ্যানটা ত্রুটি বলার পরেও তারাও তাদের ম্যানেজার সহ বারংবার ফ্যানটা চেক করছে। তারা তো আগেই আমাকে বলতে পারতো আপনি ফ্যানটা রেখে যান, আমরা দেখতাছি, কিন্তু তারা আমাকে অযথা 3 ঘন্টা বসিয়ে রেখেছে। যাই হোক, তারা ফ্যানটা অবশেষে নিয়েছে এবং সার্ভিস দিতে চাইছে। তার পরের পার্টটা দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Yeah.